আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার টার্গেট ছিল না। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি শিল্পকলায় চাকরি করতেন। অবশেষে তাকে আওয়ামী লীগের অনুসারী হিসেবে শিল্পকলা থেকে বের করে দেয়া হয়েছে। কান্নায় ভেঙেও পড়েছেন জ্যোতিকা জ্যোতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মঙ্গলবার অফিসে গিয়ে উত্তেজিত কর্মচারীদের মুখোমুখি হয়েছিলেন। পরবর্তীতে তিনি অফিস ছাড়তে বাধ্য হয়েছেন। সকালে অফিসে যাওয়ার পর জ্যোতিকা জ্যোতি দেখতে পান তার সহকর্মীরা উত্তেজিত অবস্থায় আছেন। পরিস্থিতি সামলাতে না পেরে তিনি অফিস থেকে বেরিয়ে আসেন। এই ঘটনাটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই প্রসঙ্গে ফেসবুক লাইভে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জ্যোতি। তিনি বলেন, আমাকে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে অফিসে যেতে না করা হয়েছিল। আমি বাসাতেই ছিলাম। অবশেষে ভাবলাম আমার যেহেতু চাকরি রয়েছে আমি কেন যাব না। আমার সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার। তিনি আরও বলেছেন, আমি আজ অফিসে গিয়েছিলাম। যাওয়ার পর প্রথমে আমি বুঝতে পারিনি। বাইরে আমাদের সহকর্মীদের কিছু মানুষকে উত্তেজিত দেখেছি। আমাদের আরেকজন পরিচালক আছেন, তিনি আমাকে বিষয়টি বলেন। আমাদের মহাপরিচালক মিটিংয়ে ছিলেন, তার সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিতাম আমি। তিনি আসার পর আমি দেখা করতে গেলে তিনি পরিস্থিতি দেখিয়ে বলেন, এই অবস্থায় কেন আসছেন আপনারা, এগুলো আমাকে সামলাতে দেন, তারপর যে সিদ্ধান্ত হয় হবে, আপনারা চলে যান। জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন, মহাপরিচালক যেহেতু আমাদের বলেছেন আমরা তো অবশ্যই চলে যাব। এরপর আমার রুমের কাছে গিয়ে ব্যক্তিগত জিনিসপত্র ব্যাগে ভরি। তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে থেকে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুবই অপরিচিত লাগছিল। যাই হোক, পরে আমি সেখান থেকে চলে এসেছি। ফেসবুক লাইভে নিজের অনুভূতির কথা এবং ক্ষোভের কথা জানিয়েছেন জ্যোতিকা জ্যোতি। জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ হিসেবে শিল্পকলায় চাকরি পেয়েছিলেন। বিশেষ বিবেচনায় এমন আলোচনা সমালোচনাও রয়েছে। অবশেষে তাকে শিল্পকলা একাডেমি ছাড়তেই হলো।